মনের মধ্যে রাজ্যের রোমান্টিকতা, গুনগুন করে গাইতে গাইতে বিশেষ ডিনারের আয়োজন। সাজিয়ে রাখা হয়েছে মোমবাতি, আলো আধারিতে রোমান্টিক পরিবেশে হবে ডিনার। ঘরদোর ফিটফাট করে সাজানো হয়েছে, নিজে সেজেছেন মোহনীয় সাজে। সন্ধ্যায় কলিং বেল বেজে উঠবে, চরম উত্তেজনা নিয়ে দরজা খুলে দেখবেন মুখে দুষ্টু হাসি নিয়ে সারাদিনের ক্লান্তি লুকিয়ে সুর করে গাইবেন হ্যাপি বার্থডে টু ইউ। আর পেছনে লুকিয়ে রাখা ছোট্ট ফুলের গুচ্ছ দিয়ে বলবেন সুইটার, এটা তোমার জন্য। নাটকের জন্য কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? সারাদিন খাটাখাটি করে ঘরে ফিরলাম, ভাবলাম যে বইয়ের হাসি মুখটা দেখবো, তা কিনা তুমি মুখটা গোমরা করে বসে আছো। কি হয়েছে বলো তো? আজকের দিনটিতে আমি তোমাকে এভাবে আশা করিনি, তুমি আমার সব স্বপ্ন চুরমার করে দিলে। আরে আমি আবার কি করলাম? তোমার স্বপ্ন কিভাবে আমি চুরমার করবো? কি যাতা বলছো? আজকে একটি বিশেষ দিন, আর আমি তোমার জন্য সারাদিন অপেক্ষা করলাম, আর তুমি কি না। আজকে বিশেষ দিন? কি সব কথা তুমি মাঝে মাঝে বলো না, আমার কিছুই ভালো লাগে না। সারাটা দিন অনেক খাটাখাটি করে ফিরেছি, এখন আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। দেখি কি আছে। ও মা, দেখি টেবিল ভর্তি খাবার, কেক, মিষ্টি, ফ্রুটস। ও আর থাকতে পারছি না। এইসব তুমি খাবে না, যাদের মন বলে কিছু নেই তাদের জন্য এইসব না। আরে কি বলে, টেবিল ভর্তি খাবার বলে কিনা যে আমি খাবো না? বলছি খাবে না তুমি। আরে খাবে না, তুমি খাবে না এসব। আরে করো কি করো কি? একটু দাঁড়া, একটু দাঁড়া। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। দাঁড়া দেখো তোমার জন্য কি এনেছি। ছবিটা বন্ধ করা ভালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কিন্তু তুমি আমার সাথে এমন করলে কেন? আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। আরে আমি তো একটু মজা করছিলাম। আবার সরি। বাজাও। এই কাহিনীটি নিউজ বাংলার পাতায় অন্যভাবে এসেছিল। মূল কাহিনী ছিল রাশিয়ার আস্ট্রাহানের গৃহবধূ তুপিকোভা এমন বার্থডে আশা করেছিলেন।